হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? মিরপুর পাখির হাট থেকে এই সপ্তাহে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে হাটে এসেছি পঞ্চুর জন্য কিছু কেনাকাটা করতে। সেটা হলো ডায়াপার, আর যদি টুকটাক কোনো খেলনা পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে কোনো খেলনা কিনবো। তবে ডায়াপারটা প্রায়োরিটিতে প্রথমে আছে। মিরপুর পাখির হাটে গেলে আমার এত ভালো লাগে, এত কালারফুল পাখিরা চারিদিকে কিচিরমিচির করতে থাকে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আমার যদি সুযোগ হতো আমি তাহলে প্রতি শুক্রবারই হাটে যেতাম। তবে পরপর বেশ কয়েকটা শুক্রবার আমি পঞ্চুর কারণেই হাটে যাচ্ছি। চারিদিকে এত সুন্দর সুন্দর পাখির মেলা দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা পাখি ছুটে গেছে। মুহূর্তের মধ্যেই এত স্বতঃস্ফূর্তভাবে মানুষজন পাখিটাকে ধরে ফেললো, আমি তো অবাক হয়ে গেলাম। এই ধরনের পাখিরা পরিবেশের সঙ্গে কিন্তু অতটা মানিয়ে নিতে পারে না, হয় কাকে ধরে ফেলবে আর না হলে না খেতে পেয়ে ও মারা যাবে। তাই ওকে ধরে ফেলেছে দেখে মনে মনে ভালোই লাগলো। হাঁটতে হাঁটতে একটা দোকানে পেয়ে গেলাম ডায়াপার। এখানে ডায়াপারের দাম চাচ্ছিল প্রতি পিস 200 টাকা। অনলাইনে এই ডায়াপারগুলো 300 টাকা করেও সেল করে, যেই কারণে আমি আসলে চলে গিয়েছিলাম এখানে। ওনাকে আর একটু কম নিতে বলায় উনি বলেছেন না, 200 টাকা উনি ফিক্সড রাখবেন। তাই আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং দুই পাশে পাখিদের দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে পাখির ফিড, পাখিদের বিভিন্ন অ্যাক্সেসরিজ সবই অ্যাভেলেবেল থাকে। হাঁটতে হাঁটতে এখানে আবার আমাদের একজন ফলোয়ারের সঙ্গে দেখা, যিনি দেখলাম পঞ্চুর ব্যাপারে সকল আপডেট জানেন। পঞ্চুকে কিভাবে ট্রিটমেন্ট করাতে হবে এই ব্যাপারে উনি আমাকে বেশ কিছু টিপস দিলেন এবং ওনার কনসার্ন দেখে সত্যিই আমি অনেক খুশি হয়েছি। এছাড়াও উনি আমাকে বিভিন্ন বার্ড গ্রুপগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন সেখানে যদি আমি সাজেশন চাই তারা নাকি আমাকে অনেক সাজেশন দিবে। ককাটেলের প্রতি যে এক্সট্রা একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কারণ এখানে কয়েকটা ককাটেল দেখে আমি অনেকটা সময় দাঁড়িয়ে ওদের আচার আচরণ ফলো করছিলাম এবং পঞ্চুর সাথে ওদের কি পার্থক্য, কি অমিল এগুলো বোঝার চেষ্টা করছিলাম। এভাবে হাঁটতে হাঁটতে আরেকটা দোকানেও পেয়ে গেলাম। এই যে দেখেন ডায়াপারগুলো কয়েকটা কালারেরই ছিল, তবে আমার কাছে এই পিঙ্ক কালারটা খুব ভালো লেগেছিল। ব্লু কালারের হলেও সুন্দর লাগতো পঞ্চুকে, তবে ব্লু কালারের কিচ্ছু পাওয়া যায়নি। এখানে 3টা ডিজাইন পেয়েছিলাম, একটা ব্যানানার মতো ডিজাইন, একটা অ্যাপেলের ডিজাইন এবং আর একটা পাইনঅ্যাপেলের ডিজাইন। এছাড়াও এখানে পাখিদের খেলার জন্য কিছু বল ছিল, যেগুলো ছিল প্রচণ্ড কালারফুল। আমার কাছে মনে হয়েছে এগুলো দেখে পঞ্চু খুব খুশি হবে, কারণ ও এখন বিভিন্ন খেলনা নিয়ে খেলতে পছন্দ করে। ও বাটল ম্যাক্সের খেলনা নিয়েও খেলে এখন। তাই আমার কাছে মনে হলো এরকম একটা খেলনাও পঞ্চুর জন্য নিয়ে যেতে পারে। এই খেলনাগুলোর জোড়া চাচ্ছিলেন 30 টাকা, তার মানে পার পিস হচ্ছে 15 টাকা করে, যেটা আমি দরাদরি করে 10 টাকায় কিনেছি। আমার কাছে কমলা কালারটাই সবচাইতে সুন্দর লাগছিল। আপনাদের কাছে কোন কালারটা সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন। যাক, বলের ঝামেলা তো শেষ হলো, এবারে চলে আসি ডায়াপারের দরাদরিতে। এখানে ব্যানানার যে ডিজাইনটা ছিল এটা আমার কাছে প্রথমে ভালোই লাগছিল, কিন্তু আবার মনে হলো বিভিন্ন ভিডিওতে আমি এই ব্যানানার ডিজাইনটা প্রচুর দেখি, তাই আমার কাছে মনে হলো ব্যানানার ডিজাইনটা না নিয়ে আমি বরং পাইনঅ্যাপেলের ডিজাইনটা নিই। ইতিমধ্যে আপুটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে এটা পরাতে হবে, কোন সাইডটা উপরে যাবে এবং কোন সাইডটা নিচে যাবে। আপুর ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ সত্যি বলতে কি রাস্তায় দাঁড়িয়ে এইভাবে এত সুন্দর করে সার্ভিস দেয়া কিন্তু মোটেও চারটেখানি কথা না। রাস্তায় দাঁড়িয়ে এত লোকের ঝামেলা সামলে এত সুন্দর ব্যবহার দিয়ে সার্ভিস দেওয়া সত্যি কিন্তু অবাক করার বিষয়। আপুটা কিন্তু খুব সময় নিয়ে আমাকে পুরো ব্যাপারটাই অনেক সুন্দর করে বর্ণনা করে বোঝাচ্ছিল। এবারে দেখা যাক পঞ্চুকে বাসায় গিয়ে আদৌ পরাতে পারি কিনা। আমি 2টা বেছে নিলাম, একটা ছিল এই যে পাইনঅ্যাপেল দেখেন, আর একটা হচ্ছে পিঙ্ক কালারের অ্যাপেল। আশা করি পঞ্চুকে 2টাতেই খুব সুইট লাগবে। চলেন এবারে বাসায় ফিরে যাই। বাসায় ফিরে পঞ্চুকে এটা পরাতে হবে। আর আমাদের আজকের এই বড় ব্লগটি আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, বাই।